আপনি কি জানেন ওয়োর মতো জনপ্রিয় হোটেল চেন এখন অবিবাহিত দম্পতিদের হোটেল রুম দিচ্ছে না? কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে রয়েছে গভীর কারণ যা প্রতিটি অবিবাহিত পুরুষদের জানা জরুরি। আজ আমরা আলোচনা করব ওয়ো এবং অন্যান্য হোটেল চেনগুলোর এই নতুন নীতির কারণ, এর প্রভাব এবং এর সাথে জড়িত সমাজ ও মানসিকতার পরিবর্তন। চলুন এই জটিল বিষয়টি বিশ্লেষণ করি। কয়েক বছর আগে পর্যন্ত ওয়ো এবং অন্যান্য হোটেল চেন কাপল ফ্রেন্ডলি হিসেবে পরিচিত ছিল। অনেক যুবক যুবতী হোটেলে থাকার সময় নিরাপত্তা ও গোপনীয়তার কারণে ওয়োর দিকে ঝুঁকেছিলেন। ভারত ও বাংলাদেশের মতো দেশে অবিবাহিত দম্পতিদের হোটেলে থাকা অনেক সময়ই সমাজের নৈতিকতার সঙ্গে সংঘর্ষে আসে। তবুও গত এক দশকে শহরের যুবকদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী 2019-2021 সালের মধ্যে ওয়োতে বুকিং করা 40% রুম দম্পতিদের জন্যই ছিল। কিছু রাজ্যে অবিবাহিত দম্পতিদের হোটেলে থাকার ক্ষেত্রে কঠোর বিধি আরোপ করা হয়েছে। পুলিশি তদন্ত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনা এই পরিবর্তনের ভূমিকা রেখেছে। স্থানীয় সমাজ এবং ধর্মীয় গোষ্ঠীর চাপ ওয়ো এবং অন্যান্য হোটেলের কর্তৃপক্ষকে বাধ্য করছে নীতি পরিবর্তনে। কিছু হোটেলের মালিক অভিযোগ করেছে যে দম্পতিদের কারণে হোটেলের ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিবাহিত দম্পতিদের হোটেল বুক করার প্রবণতা অনেক ক্ষেত্রে তরুণদের স্বাধীনতার প্রতীক, কিন্তু একটি অংশের মানুষ এই স্বাধীনতাকে অশ্লীলতার সঙ্গে যুক্ত করেছেন। এই দ্বন্দ্বই মূলত নীতির পরিবর্তনের পেছনে কাজ করছে। কিছু হোটেলের দম্পতিদের রুম দেওয়া নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সংঘর্ষ। দম্পতিরা ওয়োর বদলে ব্যক্তিগত বাড়ি খুঁজছেন। ট্যুরিজম সেক্টরে এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি করছে। তরুণ প্রজন্মের ওপর প্রভাব। অনেকে এই নীতিকে তাদের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে কিছু মানুষ একে সুরক্ষা বাড়ানোর একটি পদক্ষেপ বলছেন। অ্যাপ ভিত্তিক সমাধান। কিছু অ্যাপ যেমন স্টে আঙ্কেল এখনো দম্পতিদের জন্য নির্দিষ্ট পরিষেবা দিচ্ছে। ব্যক্তিগত স্থান। অনেকেই বন্ধু বা পরিচিতদের মধ্যে থাকার ব্যবস্থা করছেন। যদি এই সমস্যা হয় তাহলে ভবিষ্যতে ওয়ো এবং হোটেল শিল্প কিভাবে এগোবে? এআই এবং প্রযুক্তি ব্যবহার করে দম্পতিদের সঠিক তথ্য যাচাই। হোটেলের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা। অবিবাহিত দম্পতিদের থাকার বিষয়ে একটি জাতীয় স্তরে নীতি প্রয়োজন। পুলিশ হস্তক্ষেপ কমাতে সুনির্দিষ্ট গাইডলাইন্সের প্রয়োজন। শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তরুণ প্রজন্মের স্বাধীনতাকে সম্মান জানানো। ওয়োর এই নীতি পরিবর্তন একটি বড় সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিফলন। এটি একদিকে সমাজের নৈতিকতার দিকে ইঙ্গিত করে, অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নও তোলে। আপনার কি মনে হয় ওয়োর এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আমাদের সমাজে আরো খোলা মনের প্রয়োজন? নিচে কমেন্টে জানান এবং এমন আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।